my son. গল্পে শুরু হয় রাশিয়ার একটি পিজন ভ্যান দেখানোর মাধ্যমে। ভ্যানটি জ্বালানি ভরার জন্য একটি গ্যাস স্টেশনে থামানো হয় এবং সেই সময় কিছু কয়েদিকে ওয়াশরুমে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু অফিসাররা চেক করতে গিয়ে দেখে একজন কয়েদি কম আছে। তাড়াতাড়ি খোঁজাখুঁজি করে ওয়াশরুমের পিছনে গিয়ে তারা সেই কয়েদিকে খুঁজে পায়। আর সেখানেই পরিচয় হয় আমাদের মেইন ক্যারেক্টারের সঙ্গে, যার নাম হচ্ছে ক্রেভেন। এরপর সব কয়েদিকে আবার জেলে নিয়ে গিয়ে তাদের সেলে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন যখন ক্রেভেন এক্সারসাইজ করছিল, তখন কিছু কয়েদি তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। কিন্তু ক্রেভেনও তার শক্তিশালী রূপ দেখিয়ে তাদের ভালোভাবে শিক্ষা দেয়। তখন এই মারপিটের কারণে ক্রেভেনকে এখানকার টেরিটরি ম্যানেজারের সামনে হাজির করা হয়, যার নাম হচ্ছে সাইমন। সাইমন ক্রেভেনকে বলে এই জেল তোমাকে নিশ্চয়ই বদলে দিবে। কিন্তু তখনই ক্রেভেন মাটিতে দেখতে পায় একটি সিংহের কাটা মাথা, যেটিকে মেরে তার ত্বকে চামড়া দিয়ে কার্পেট বানানো হয়েছিল। এটা দেখে ক্রেভেন রেগে গিয়ে সাইমনকে বলে, এভাবে নিরীহ প্রাণীদের শিকার করা তোমাদের মানায় না, তাই সাবধান থেকো। এর ফলে কোনো শিকারী তোমার উপরে আক্রমণ করে বসতে পারে। এই কথা শোনা মাত্র সাইমন রেগে যায়। সে কিছু করার আগে ক্রেভেন সিংহের দাঁত দিয়ে তার উপরে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তারপর বিদ্যুৎ গতিতে অফিসারের চোখ ফাঁকি দিয়ে ছাদের উপরে উঠে যায়। আমরা দেখতে পাই কোনো গুলি ক্রেভেনকে আঘাত করতে পারে না, এমনকি সেখানকার কোনো প্রহরী তাকে থামাতে পারে না। খুব দ্রুত ক্রেভেন জেলের দেয়াল পেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার এক বন্ধু তাকে সাহায্য করার জন্য এখানে একটি বিমান নিয়ে আসে। ফলে ক্রেভেন পুলিশি বন্দিদশা থেকে মুক্তি পায়। এখানে একটি বড় প্রকাশ হয়, ক্রেভেন আসলে বন্দির ছদ্মবেশে জেলে প্রবেশ করেছিল, আর সাইমনকে হত্যা করার পর তার উদ্দেশ্য পূর্ণ হয়। এরপর গল্প চলে যায় অতীতে। 12 বছর আগে আমরা দেখি ক্রেভেন আর তার ছোট ভাই দিমিত্রিকে তাদের বাবা নিকোলাই স্কুল থেকে তাদের নিয়ে আসেন আর লন্ডন থেকে সরাসরি নিউ ইয়র্কে নিয়ে যেতে থাকেন। পথে নিকোলাই তার সন্তানদেরকে বলে, তোমাদের মা এই পৃথিবীতে নেন। আসলে অনেকদিন ধরে ক্রেভেনের মার মানসিক অবস্থা অস্থির হয়ে গিয়েছিল এবং তারপর তার মৃত্যু হয়। এটা শুনে ক্রেভেন বলে, যদি আপনি আপনার ব্যবসার চেয়ে পরিবারের দিকে বেশি মন দিতেন, তাহলে এইসব কিছু হতো না। এটা শুনে নিকোলাই বলে, কেউ কখনো মৃত্যুকে থামাতে পারবে না। এখানে আমরা জানতে পারি যে নিকোলাই একজন খুব সফল শিকারী এবং আর সে তার সন্তানদেরকেও শিকারে নিয়ে যাচ্ছে। এরপর গল্প ঘুরে যায় ক্যালিপ নামে এক মেয়ের দিকে, যার নানি ছিলেন একজন টেরোকাট রিডার। তখন ক্যালিপও তার মতো হতে চেয়েছিল। এখানে ক্যালিপের নানে তাকে একটি পুরনো মেডিসিন দেয়, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছিল। এটির সাহায্যে যে কোনো ক্ষত যত গুরুতরই হোক না কেন, তা দ্রুত সেরে ওঠে। এমনকি এই মেডিসিন শক্তি মানুষের প্রাণ বাঁচাতেও পারত। এদিকে আমরা দেখি নিকোলাইকে, যে তার সন্তানদের নিয়ে এক সিংহে শিকার করতে এসেছে, কিন্তু সেখানে সিংহ না পাওয়ার কারণে একটি হরিণ মেরে ফেলে। এরপর রাতে তারা সেখানে তাঁবু ফেলে থাকে এবং দিমিত্রি কেভেনকে মানুষের নকল করে দেখায়। আসলে এখানে দিমিত্রির ক্ষমতা ছিল যে সে যে কোনো মানুষের কণ্ঠস্বর নকল করতে পারত। পরের দিন নিকোলাইয়ের কাছে অ্যালেক্সি নামের এক শিকারী আসে এবং তাকে বলে, আমি আপনাকে অনেকদিন ধরে চিনি এবং আপনার সঙ্গে পার্টনারশিপ করতে চাই। কিন্তু নিকোলাই তাকে প্রচন্ড অপমান করে আর পার্টনারশিপ করার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। সব শোনার পর অ্যালেক্সি রেখে এখান থেকে চলে যায়। এদিকে ক্রেভেন আর দিমিত্রি শিকারের খোঁজে দূরে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে তাদের সামনে এসে দাঁড়ায় এক শক্তিশালী ও ভয়ানক সিংহ। দিমিত্রি প্রাণ বাঁচানোর জন্য ক্রেভেন নিচের সামনে এসে সিংহটিকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু সে এমনটা করতে পারে না। ঠিক তখনই সিংহটি ক্রেভেনের উপর আক্রমণ করে ফেলে। এতে তার কাঁধ ভয়ানকভাবে জখম হয়ে যায়। তখন ক্রেভেন আর দিমিত্রির চিৎকার শুনে নিকোলাই তার সঙ্গীদের নিয়ে সেখানে এসে পৌঁছায়। ক্রেভেনকে বাঁচানোর জন্য সে সিংহের দিকে 2-3 বার গুলিও চালায়, কিন্তু তাতে কোনো প্রভাবই পড়ে না। এরপর সিংহটি ক্রেভেনের দেহ টেনে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। অন্যদিকে ক্যালিপো তার বাবা মার সঙ্গে প্রাণীদের দেখতে ও তাদের ছবি তোলার জন্য এখানে এসেছিল। যখন সে ক্রেভেনকে আহত অবস্থায় দেখতে পায়, তখনই সে দ্রুত তার কাছে পৌঁছে যায় এবং তাকে সুস্থ করার জন্য সেই বিশেষ মেডিসিন, যেটা তার নানি তাকে দিয়েছিল, সেটা সঙ্গে সঙ্গে ক্রেভেনকে খাইয়ে দেয়। এখানে আমরা এটাও দেখতে পাই, সিংহে যাওয়ার সময় সিংহের শরীরের এক ফোঁটা রক্ত ক্রেভেনের শরীরের ভিতরে প্রবেশ করেছিল। এদিকে সেই মেডিসিনও কাজ করে, আর এর ফলে ক্রেভেন পেয়ে যায় সিংহের মতো শক্তি আর ফুর্তি। এরপর ক্রেভেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা দেখে ডাক্তার মনে করে সে হয়তো আর বাঁচবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে ক্রেভেন জ্ঞান ফিরে পায় এবং সে খুব দ্রুত সেরে উঠতে শুরু করে। এরপর নিকোলাই ক্রেভেনকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে এবং এখানে আমাদের দেখা হয় দেয়ালে ঝুলানো সেই সিংহের মাথা, যেটি ক্রেভেনকে আহত করেছিল। নিকোলাই বলে,
তোমাকে বাইরে কাজ ছেড়ে আমার সাথে শিকার সামলাতে হবে, কারণ একে সামলানোর দায়িত্ব তোমার। কিন্তু ক্রেভেন প্রাণীদের হত্যা পছন্দ করত না, তাই সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর গভীর রাত্রে যখন ক্রেভেন জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন দিমিত্রি তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে বলে, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি সম্পূর্ণভাবে একা হয়ে যাব, কারণ ইতিমধ্যে মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এদিকে বাবা আমাকে ভালোবাসে না আর সম্মানও করে না, তাই এখন তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। তুমি ছেড়ে চলে গেলে আমি বড্ড একা হয়ে যাব। কিন্তু এদিকে এইসব শোনার পরও ক্রেভেন তার সিদ্ধান্ত বদলায় না। সে দিমিত্রিকে বুঝিয়ে বলে, যদি আমি এখান থেকে না যাই তাহলে বাবা আমাকে শিকারী বানিয়ে ফেলবে, কিন্তু আমি সেটা কখনোই হব না। একথা বলে ক্রেভেন সেখান থেকে চলে যায় এবং পানির জাহাজে চড়ে রাশিয়ার দিকে রওনা হয়। আমরা দেখতে পাই মাঝপথে ক্রেভেনের সামনে অনেকগুলো ষাঁড় দ্রুত গতিতে ছুটে আসছিল, কিন্তু তাদের মধ্যে একটি ষাঁড় ক্রেভেনকে রক্ষা করার জন্য তার সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে যায়, কারণ এই ষাঁড়টি ক্রেভেনের চোখে তাদের রাজাকে দেখেছিল। তাই সে ক্রেভেনকে সাহায্য করে এবং ক্রেভেন সেখান থেকে নিরাপদে বেঁচে গিয়ে ফিরে আসে সেই বাড়িতে, যেখানে তার মা দুই সন্তানকে নিয়ে আনন্দ করতে আসতেন। ক্রেভেন তার মা আর দিমিত্রির সঙ্গে এখানে অনেক সুন্দর সময় কাটিয়েছে, তাই এবার সে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে যখন ক্রেভেনের ক্ষুধা লাগে, তখন সে বাহিনী খাবারের খোঁজে বের হয়, আর এখানে আমাদের সামনে ক্রেভেনের আসল শক্তি প্রকাশ পায়। ক্রেভেন একেবারে সিংহের মতো আচরণ করতে থাকে। তার দৌড়ানো, লাফানো, ফুর্তি সবকিছু ছিল যেন সিংহের মতো, এবং এইসব হয়েছিল সেই সিংহের রক্ত আর ওই ওষুধের কারণে। এমন সময় ক্রেভেন গুলির শব্দ শুনে সে দ্রুত গাছের ডালে উঠে দেখে কিছু শিকারী ষাঁড়দেরকে নিষ্ঠুরভাবে গুলি করছে। তখন এটা দেখে ক্রেভেন দ্রুত ষাঁড়দেরকে বাঁচাতে সেখানে চলে যায়, কিন্তু ততক্ষণে শিকারীরা অনেক ষাঁড়কে মেরে ফেলেছে এবং তাদের সিংহ কেটে নিয়েছে। ক্রেভেন তখন তার সামনে দুই শিকারীকে দেখে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা যাওয়ার বদলে জোরে জোরে হাসতে শুরু করে। ফলে ক্রেভেন তাদের দুজনকে মেরে ফেলে। তারপর গল্প চলে আসে বর্তমানে, যেখানে ক্রেভেন আবার এই জঙ্গলের বাড়িতে ফিরে এসেছে। এখানে বসবাস করতে করতে ক্রেভেনের প্রায় 12 বছর কেটে গেছে। এখন জঙ্গল আর জঙ্গলের পশু পাখিরাও তার পরিবার হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই সে এক শিকারীর শব্দ শোনে এবং আবারও বেরিয়ে পড়ে পশুদের রক্ষা করার জন্য। ক্রেভেন দেখতে পায় কিছু শিকারী ষাঁড়দের শিং কেটে নিয়ে যাচ্ছে। ক্রেভেন তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগিয়ে যায়। কিন্তু আমরা জানি ক্রেভেনও তাদের এত সহজে ছাড়া মানুষ নয়। সে দ্রুত গতিতে গাড়ির কাছে পৌঁছে যায় এবং একে একে সব শিকারীদের উপর আক্রমণ করে। ক্রেভেন তাদের অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে এবং কয়েক মিনিটের মধ্যে সবাইকে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু সেখানে থেকে একটি লোক গোপনে সেখান থেকে পালিয়ে তার আস্তানায় পৌঁছে যায়, যেখানে ক্রেভেন আগে তার জন্য অপেক্ষা করছিল। ক্রেভেন তাকে বলে, তোমার গ্রুপে তোমার কোনো সম্মান নেই, বরং তোমার বস তোমার নামও নোটবুকে লেখেনি। ঠিক তখনই ক্রেভেন এই বইতে লোকটির নাম দেখে ফেলে, যেখানে সে একজন শিকার হিসেবে তালিকাভুক্ত ছিল। তাই ক্রেভেন সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। তখনই শিকারীরাও ক্রেভেনের লক্ষ্য হয়ে যায়, যাদের সে যত তাড়াতাড়ি সম্ভব মেরে পশুদেরকে বাঁচাতে চায়। এরই মধ্যে আবার ক্যালিপসোকে দেখতে পায়, যার মা আজই মারা গেছে। মাকে হারানোর পর ক্যালিপসো ভীষণভাবে দুঃখী হয়ে পড়ে। ঠিক তখনই ক্রেভেন ক্যালিপসোর সঙ্গে দেখা করতে আসে। সে তাকে একটি কার্ড এবং একই মেডিসিনের বোতল দেয়। সঙ্গে সে তাকে সেই ঘটনার কথা মনে করিয়ে দেয় যখন ক্যালিপসো ক্রেভেনের জীবন বাঁচিয়েছিল। তখন এগুলো শুনে ক্রেভেনকে জীবিত দেখে ক্যালিপসো অনেক খুশি হয়ে যায়। এরপর ক্যালিপসো এটাও বুঝতে পারে কেভিনের কাছে বন্য শিকারীদের একটি সম্পূর্ণ তালিকা প্রস্তুত আছে। এরা সেই শিকারী যারা পশুদের শিকার করে তাদের নখ, শিং এবং চামড়া বিক্রি করে প্রচুর টাকা কামাচ্ছিল। এখানে আমরা জানতে পারি ক্যালিপসো একজন আইনজীবী। সেও পশুদের রক্ষা করার জন্য ক্রেভেনের মিশনে যোগ দেয়। অর্থাৎ এখন তারা দুজনে মিলে শিকারীদের মারবে। এরপর আমাদের দেখানো হয় সেই মূল ভিলেন অ্যালিসিকে, যাকে তার লোকেরা জানায় ক্রেভেন নামের একজন লোক আমাদের মতো শিকারীদের হত্যা করছে। যদি আমরা তাকে না থামাই তাহলে সে সবাইকে মেরে ফেলবে। এই কথা শুনে এলিসি একটি পুরনো গ্যাংয়ের কাছে যায়। সে বলে, ক্রেভেন তোমাদের বসকে মেরে ফেলেছে, তাই আমি তোমাদের ব্যবসা দখল করতে চাই। যদিও অ্যালিসির এই কথায় কিছু লোক সম্মত দেয় না, কিন্তু কিছু লোক অ্যালিসির পার্টনার হতে রাজি হয়। যারা রাজি হয় না তাদের মারার জন্য অ্যালিসি তার আসল রূপে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি তার শরীরে কিছু বায়োকেমিক্যাল টিউব লাগানো আছে, যার সাহায্যে সে মানুষের রূপ নিয়ে থাকে। কিন্তু টিউবগুলো খোলা মাত্রই সে একটি গন্ডারে রূপান্তরিত হয়ে যায়। তখন তার এই ভয়ানক রূপ দেখে ওখানে থেকে সবাই ভয়ে কাঁপতে থাকে এবং শেষমেশ তার ডিল মেনে নেয়। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দিমিত্রিকে দেখি, যার জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। এদিকে দিমিত্রি যখন গান গাইছিল, ঠিক তখনই কিছু গুন্ডা সেখানে আক্রমণ করে বসে।
আর দিমিত্রি তাদের মুখোমুখি হওয়ার বদলে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। অন্যদিকে এটা দেখে নিকোলাই দিমিত্রির উপর প্রচন্ড রেগে যায়। নিকোলাই বলে, তুমি যদি নিজেকে রক্ষা করতে না পারো তাহলে আমার রক্ষা কিভাবে করবে? এইবারও দিমিত্রি নিকোলাইয়ের চোখে অবুকের পাত্র হয়ে যায়। অন্যদিকে আমরা রাশিয়ার একটি জেলখানা দেখি, যেখানে ক্রেভেন সাইমনকে হত্যা করেছিল। সেখানে কয়েকজন গুন্ডা আসে। তাদের মধ্যে একজনের কাছে মানুষকে হিপনোটাইজ করার ক্ষমতা ছিল, আর এর সাহায্যে সে যে কোনো মানুষকে থামিয়ে দিয়ে তাকে হত্যা করতে পারে। তার আসল উদ্দেশ্য ছিল ক্রেভেনকে হত্যা করা। অন্যদিকে ক্রেভেন জঙ্গল থেকে নিউ ইয়র্কে চলে আসে তার ভাই দিমিত্রিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। দিমিত্রি কেভিনকে দেখা মাত্র খুব খুশি হয়ে যায় এবং দুই ভাই অনেকক্ষণ ধরে নানা কথা বলে। এরপর নিকোলাই সেখানে আসে এবং ক্রেভেনকে বলে, আমার ব্যবসা খুব বড় আর এটা তোমাকেই সামলাতে হবে, তাই তুমি আমার সঙ্গে ব্যবসায় যোগ দাও। কিন্তু ক্রেভেন না করে দেয়। তারপর তিনজন মিলে পার্টি শুরু করে এবং প্রচন্ড আনন্দ উপভোগ করে। দিমিত্রি একটি বেশি মদ খেয়ে ফেলে, তাই ক্রেভেন তাকে তার ঘরে পৌঁছে দিতে চায়। কিন্তু ক্রেভেন যখন পরের দিন সকালে দিমিত্রির সঙ্গে দেখা করতে আসে তখন সে জানতে পারে কিছু গুন্ডা দিমিত্রিকে কিডন্যাপ করেছে। এটা জানতে পেরে সে সঙ্গে সঙ্গে সেই গাড়ির পিছু নেয় এবং এখানে আমরা কেভিনে আবারও আসল শক্তি দেখতে পাই। কেভিন বাঘের মতো তীব্র গতিতে তার শিকারের পিছু ধাওয়া করে। পুরো নিউ ইয়র্ক শহরে উঁচু উঁচু বিল্ডিং এর উপর দিয়ে লাফ দেয় এবং প্রায় গাড়ির কাছে পৌঁছে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ওই লোকগুলো হেলিকপ্টার দিয়ে দিমিত্রিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্রেভেন ক্যালিপসোর কাছে সাহায্য চায় এবং জানায় দিমিত্রিকে কিডন্যাপ করা লোকটি তুর্কি সিগারেট খাচ্ছিল, মানে সে একজন তুর্কি ছিল। সব শোনার পর ক্যালিপসিও তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর ক্রেভেন তার ভাইকে বাঁচানোর জন্য তার বাবা নিকোলাইয়ের কাছে আসে এবং তাকে বলে, দিমিত্রিকে ছেড়ে দেওয়ার জন্য তারা 200 বিলিয়ন চেয়েছে, তাই আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন। কিন্তু নিকোলাই টাকা দিতে অস্বীকার করে, কারণ নিকোলাইয়ের বিশ্বাস ছিল যদি সে টাকা দিয়ে দেয় তাহলে সে শত্রুদের চোখে দুর্বল হয়ে যাবে, যা সে কখনো চায় না। এদিকে কিডন্যাপাররা নিকোলাইকে ভয় দেখানোর জন্য দিমিত্রি একটি আঙ্গুল কেটে পাঠিয়েছিল, তবুও নিকোলাই টাকা দেয় না, যার ফলে ক্রেভেন রেখে সেখান থেকে বেরিয়ে যায় এবং ক্যালিপসের সঙ্গে মিলে একটি ব্যক্তির কাছে যায় যে ওই তুর্কি লোকটার অবস্থান জানতো। এরপর সে এক মুহূর্ত দেরি না করে কেভিন সেখানে পৌঁছে যায় এবং একে একে অনেক লোককে হত্যা করে। আমরা দেখতে পাই ভয়ঙ্কর লড়াইয়ের পর শেষমেশ ক্রেভেনের হাতে সে তুর্কি লোকটা ধরা করে। এরপর ক্রেভেন তাকে জিজ্ঞেস করে তার ভাই কোথায়। লোকটি জানায় দিমিত্রি অ্যালেক্সের কাছে আছে, যদি তুমি তাকে তাড়াতাড়ি না বাঁচাও তাহলে অ্যালেক্সি তাকে মেরে ফেলবে। এরপর আমরা অ্যালেক্সিকে দেখি যে দিমিত্রির সঙ্গে খুব নরমভাবে আচরণ করছে এবং তাকে বলে, আমি জানি তোমার বাবা তোমাকে একদম সম্মান করে না, যাই হোক আমি তোমার বাবা আর ভাইকে মারতে যাচ্ছি, তাই এর চেয়ে ভালো হবে যে তুমি আমার সঙ্গে হাত মিলাও। তুমি যদি এটা করো তাহলে আমি তোমাকে একটি অদ্ভুত শক্তি দেব, যার ফলে সবাই তোমাকে সম্মান করবে আর তুমি প্রচুর টাকা উপার্জন করতে পারবে। এদিকে দিমিত্রি শক্তির কথা শোনা মাত্র চুপ হয়ে যায়। অন্যদিকে আমরা ক্রেভেনকে দেখি যে মূলত ভিলেন অ্যালেক্সিকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ক্যালিপসিও তখন তার বাড়িতে উপস্থিত ছিল। ক্রেভেন তখন সেখানে একটি বোতাম চাপতেই তার সামনে একগুচ্ছ অদ্ভুত ও ভয়ঙ্কর অস্ত্র বেরিয়ে আসে, যা ক্রেভেন নিজেই তৈরি করেছিল। ক্যালিপসো এগুলো দেখে অবাক হয়ে যায় আর তারপরে একটি ধনুক তীর দেখে বলে, এটা তো আমিও খুব সহজে চালাতে পারবো। একথা শুনে ক্রেভেন হাসতে থাকে এবং মজা করে বলে, যখন যুদ্ধ হবে তখন তুমি সেখানে থাকবে না, কারণ তাদের সঙ্গে মোকাবেলা করা তোমার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে অ্যালেক্সের গোপন জবাবে দিমিত্রি কেভিনের গোপন লোকেশন বলে দেয়, যার পর অ্যালেক্সি তার লোকদের নিয়ে ক্রেভেনকে মারতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা ক্রেভেনের উপর আক্রমণ চালায়। তাদের সংখ্যা অনেক ছিল, অথচ এদিকে ক্রেভেন একা, কিন্তু তবুও ক্রেভেন তাদের সঙ্গে সাহসের সঙ্গে মোকাবেলা করে। ক্রেভেনের জন্য জঙ্গলে ছিল তার বাড়ি আর প্রাণীরা ছিল তার বন্ধু। যখন ক্রেভেন শত্রুদের শিক্ষা দিচ্ছিল তখন কিছু প্রাণীও ক্রেভেনের সাহায্য করে এবং শত্রুদের শিক্ষা দেয়। কিন্তু এরপর আসে ক্রিস্টোফারের পালা, যার কাছে ছিল হিপনোটাইজ করার ক্ষমতা। ফলে এটি ক্রেভেনের উপর বেশ ভারী পড়ে এবং সে তার সাহায্যে ক্রেভেনকে ভীষণভাবে মারতে শুরু করে। কেভিনের প্রাণ প্রায় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ক্যালিপসো এসে হাজির হয় এবং ওই তীরের সাহায্যে ক্রিস্টোফারকে মেরে ফেলে। এরপর আমরা অ্যালেক্সিকে দেখি, সে তখন ভাবছিল তার লোকজন ক্রেভেনকে মেরে ফেলেছে। এটা ভেবে সে আনন্দ করতে থাকে, কিন্তু তার আনন্দ খুব দ্রুত শেষ হয়ে যায় যখন সে দেখে একদল মহিষ দৌড়াতে দৌড়াতে তার গাড়ির দিকে আসছে। তখন সে অবাক হয়ে যায়। এরপর সেই মহিষগুলো গাড়ির সামনে এসে ধাক্কা দেয়, কিন্তু অ্যালেক্সি সেই ধাক্কা পাওয়ার আগে তার টিউব খুলে ফেলে, যার ফলে সে বিশাল গন্ডারে রূপান্তরিত হয়ে যায়। এই সময় ক্রেভেনও সেখানে চলে আসে এবং তাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। ক্রেভেন অ্যালেক্সিকে মারার জন্য বিভিন্ন অস্ত্র আর ক্ষমতা ব্যবহার করে,
কিন্তু তাতে কোনো কাজ হয় না, কারণ অ্যালিসির মোটা চামড়া আর গন্ডারের মতো শক্তি ক্রেভেনের অস্ত্রগুলো নষ্ট করে দিচ্ছিল। কিন্তু আমরা দেখতে পাই তবুও ক্রেভেন হাল ছাড়ে না আর যে কোনো উপায়ে অ্যালিসিকে মারার চেষ্টা চালায়। অন্যদিকে অ্যালিসিও তার সঙ্গে ভালোভাবে ফাইট করছিল। আমরা দেখতে পাই ক্রেভেন এখন অ্যালিসির শক্তির সামনে দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগ নিয়ে অ্যালিসি পুরো বাসটি তুলে ক্রেভেনের উপর ফেলে দেয়। তবে ক্রেভেন শেরের মতো দ্রুত গতিতে নিচ থেকে বের হয়ে ক্রেভেনের পেটে একটি রড ঢুকিয়ে দেয়। আর এই জায়গাটাই ছিল মূলত যেখানে অ্যালিসি তার টিউব বসাতো। এর ফলে অ্যালিসির ক্ষমতা অনেকাংশে কমে যায়, কিন্তু এরপরও সে পুরোপুরি হার মানে না, যার ফলে ক্রেভেন তাকে শেষ করার জন্য তার বন্ধু অর্থাৎ মহিষদের ডাক দেয়। তখন মহিষরা এসে অ্যালিসিকে ধাক্কা মারে আর তাকে পায়ের আঘাতে অনেক বেশি আহত করে দেয়। আমরা দেখতে পাই তার হাড় ভেঙে চুরমার হয়ে যায়। তখন মৃত্যুর সময় অ্যালিসি ক্রেভেনকে বলে, তুমি জানো না এই পুরো খেলাটির মাস্টারমাইন্ড কে। এরপর আমরা সেখানে দিমিত্রিকে দেখতে পাই, যে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সে অ্যালিসিকে গুলি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন ক্রেভেন তাকে থামিয়ে দেয়, কারণ ক্রেভেন মনে করছিল অ্যালেক্স শীঘ্রই মারা যাবে, কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর ক্রেভেন তার সেই শিকারীর কাছে পৌঁছে যায়, যে আর অন্য কেউ না, সে হচ্ছে তার বাবা নিকোলাই। এরপর ক্রেভেন নিকোলাইকে বলে, আমি সব শিকারীদের শাস্তি দিয়েছি, এখন শুধু তুমি আছো। আমি চাইলে অনেক আগেই তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু বাবা হওয়ার কারণে তোমাকে মারেনি। তখন নিকোলাই বলে, আমি মরার আগ পর্যন্ত শিকার ছাড়বো না, তাই তুমি চাইলে আমাকে মারতে পারো। কিন্তু ক্রেভেন তার বাবাকে নিজের হাতে মারতে চায় না, যার ফলে সে সেখানে একটি ভাল্লুককে ডাক দেয়, যে ভাল্লুকটি নিকোলাইকে নির্মমভাবে হত্যা করে। এরপর গল্প 1 বছর এগিয়ে যায়, যেখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। সব শিকারীদের খেলা শেষ, জঙ্গলে সব প্রাণী এখন নিরাপদ। এরপর আমরা দিমিত্রিকে দেখি, বাথট্যাবে পার্টি চলছে, সেখানে ক্রেভেনও তাকে দেখতে এসেছে। তাদের কথা বলার সময় দিমিত্রি তাকে বলে, আমাদের বাবা যা করেছিল সেটা আমি এখন সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এই কথা শোনা মাত্র ক্রেভেন রেগে যায়, আর সে তার ভাইকে বোঝানোর চেষ্টা করে এইসব কাজ যেন না করে। কিন্তু দিমিত্রি অন্য পার্সনের আকার ধারণ করে বলে, আমার পথে বাধা দিতে এসো না। আসলে এই রূপ পরিবর্তনের ক্ষমতা দিমিত্রিকে অ্যালেক্সিরে দিয়েছিল। আসলে সে সবসময় ক্ষমতার পিছনে লেগে থাকতো। সে নিজেও ক্ষমতার জন্য তার শরীরকে গন্টারের আকারে পরিণত করেছিল। এখন এখানে শুধু দিমিত্রির কাছে কণ্ঠস্বর পরিবর্তনের ক্ষমতা ছিল না, বরং সে এখন যে কারো রূপও নিতে পারে। তাই দিমিত্রি এখন তার বাবার ব্যবসা সামলানোর সিদ্ধান্ত নেয়, অর্থাৎ ক্রেভেনের নতুন শত্রু আর নতুন শিকারে চলে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই নিকোলাই ক্রেভেনের জন্য একটি নতুন জ্যাকেট আর একটি চিঠি রেখে গিয়েছিলেন, যাতে ক্রেভেনকে একটি বার্তা দেওয়া ছিল, শিকারী কখনো শিকার করতে ভুলে না। আর তুমি জানো তোমার শিকারকে, অর্থাৎ পরবর্তী শিকার ছিল তার নিজের ভাই দিমিত্রি, যাকে মারার জন্য ক্রেভেন এখন প্রস্তুত। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে পারে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরে প্রো মুভিতে। আল্লাহ হাফেজ।